হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমি তোমাদের শুধু বোর্ডে অঙ্ক করাবো না। আজকে তোমাদেরকে আমি একটা স্পেশাল অ্যানিমেশনের মাধ্যমে একটা উপপাদ্য শেখাবো, যেই উপপাদ্যটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এটা আসতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমে স্টেটমেন্ট দিয়ে, এটা হচ্ছে 48-এর উপপাদ্য। তো 48-এর উপপাদ্য কি বলা আছে দেখো, এখানে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথেও সদৃশ। তো বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিই। ধরে নিচ্ছি এটা হলো একটা ত্রিভুজ এবং এর নাম হলো এ, বি এবং সি। এবার এই এ বি সি ত্রিভুজের এ হলো সমকৌণিক বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা 90 ডিগ্রি। এবং আমরা জানি যে সমকৌণিক বিন্দুর উল্টো দিকে যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। এখন এই সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর একটা এরকম লম্ব অঙ্কন করি যেটা অতিভুজ বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরো দুটো ত্রিভুজ এখানে উৎপন্ন হলো। একটা নাম হচ্ছে এডিবি আর একটা নাম হলো এডিসি। এবার এখানে আমরা কটা ত্রিভুজ মোট পাচ্ছি? এখানে আমরা তিনটে ত্রিভুজ পাচ্ছি। প্রথম ত্রিভুজটা ছিল এবিসি, তারপর এটা হলো এডিবি এবং তারপর এটা হলো এডিসি। এবার এই তিনটে ত্রিভুজকে যদি আমরা এরকম আলাদা করে দিই, দেখো এই তিনটে ত্রিভুজকে আমরা আলাদা করার পর আমরা তিনটে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা অর্থাৎ এডিবি এবং এইদিকে ত্রিভুজটা এডি এবং সি পরস্পর সদৃশ, 1 নম্বর প্রমাণ। তারপরে 2 নম্বর করতে হবে যে এই ত্রিভুজটার সাথে এটা সদৃশ এবং এটার সাথে এটা সদৃশ। এবার এই তিনটে প্রমাণ করতে গেলে প্রথম কিন্তু আমরা উল্টো দিকে করব, আমরা এই দুটোকে ডাইরেক্ট করব না। আমরা কি করব, এই দুটোকে আমরা প্রমাণ করব সদৃশ এবং তারপরে করব এই দুটো সদৃশ, এবং লাস্টে আমরা বলে দেব যে যেহেতু এটার সাথে দুজনেই সদৃশ, তাহলে এরাও পরস্পর একে অপরের সদৃশ হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এবার আমরা দেখব যে সদৃশ প্রমাণ করতে গেলে কি করতে হয়। দেখো, যে কোনো ত্রিভুজ সদৃশ তখনই হয় যখন তাদের প্রত্যেকটা কোণ একে অপরের সাথে সমান। আমরা জানি যে তিনটে কোণ, ত্রিভুজের তিনটে কোণ। এবার তিনটে কোণ যদি একটা ত্রিভুজের তিনটে কোণ আর একটা ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই ত্রিভুজ দুটো পরস্পরে সদৃশ। তাহলে প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ নেব, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এডিবি। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা লম্ব এঁকেছিলাম, অর্থাৎ এখান থেকে যখন লম্বটা এরকম এঁকেছিলাম, তখন এই যে ডি বিন্দু লম্ব মানে কি 90 ডিগ্রি হবে। এবার এটাকেই আমরা পুশ করেছিলাম এদিকে, ফলে এখানে যে কোণটা পেলাম এ ডি এবং বি কোণ, এই কোণটা কি হবে 90 ডিগ্রি হবে। তো প্রথমে এই ত্রিভুজটার ওপরের কোণ এ, ওটা 90 ডিগ্রি, এবং এদিকে এই ত্রিভুজটার এইখানে ডি কোণ 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90, এরও একটা কোণ 90, মানে মিলে গেল। এবার 2 নম্বরটা দেখো, এই যে এখানে বি বিন্দু দেখতে পাচ্ছি আর এখানেও বি বিন্দু। আসলে আমরা এটাকে যদি আবার এই জায়গায় নিয়ে আসি বা এদিকে নিয়ে যাই, দেখো একই কোণ দেখতে পাচ্ছি বি, অর্থাৎ বি হলো সেম কোণ, তাই আমরা বলতে পারি এরাও পরস্পর সমান। এবার বাঁচলো কে? বাঁচলো একটাই, এখানে হচ্ছে ওপরেরটা এ এবং এখানে কোণটা বাঁচলো, এখানে বাঁচলো এদিকেরটা অর্থাৎ সি কোণটা। তো যদি দুজন মিলে সমান হয়ে যায়, তৃতীয়টা অবশ্যই সমান হতে হবে, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি। এবার দুজন মিলে যদি সমান হয়, দুজন মিলে সাপোজ 100, তাহলে কত বাঁচলো? তাহলে 80 বাঁচলো। যদি দুজন মিলে পরস্পর সমান হয়ে যায়, তাহলে যেটা বাকি থাকবে সেটা সবসময় সমান হতেই হবে। তাই আমরা বলতে পারি যে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ বি, এবং এখানে কোণ এ, এই ত্রিভুজের কোণ এ এবং এই ত্রিভুজের কোণ সি, অর্থাৎ এরা তিনটে কোণই পরস্পর সমান। তাই আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হলো সদৃশকোণী ত্রিভুজ। তো একটা আমরা প্রমাণ করলাম এরা সদৃশকোণী ত্রিভুজ। এবার আমরা আসি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। এবার দেখো এই ত্রিভুজের এ বি সি আর এখানে হচ্ছে এ ডি আর সি, এই দুটো ত্রিভুজের মধ্যে এখানে এ কোণ 90 ডিগ্রি এবং এখানে ডি কোণ 90 ডিগ্রি, কারণ একটু আগে বলেছি এটা ছিল লম্ব। তো লম্ব যদি হয় তাহলে ডি কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে। এখন এই দুটো কোণ সমান হয়ে গেল। 2 নম্বর কি, এখানকার যে সি কোণ আর এখানকার সি কোণ এটাও সেম কোণ, কারণ আমরা এখান থেকেই এদিক থেকে এদিকে নিয়ে গেছি, অর্থাৎ সি কোণ দুটো সমান। অর্থাৎ বাঁচলো কোণটা? বাঁচলো হচ্ছে ওপরের এখানকার এ কোণ এবং এই দিকটার বি কোণ। তাহলে এই দুটো কোণ যদি পরস্পর মানে অবশিষ্ট কোণ হয়, তাহলে এরাও পরস্পর সমান হবে। তাহলে তিনটে কোণই এখানে সমান হয়ে গেল। তাই আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ, অর্থাৎ সদৃশকোণী অর্থাৎ সদৃশ। তাহলে যদি
এই ত্রিভুজের সাথে এটা সদৃশ্য, এই ত্রিভুজের সাথে এটা সদৃশ্য, তো আমরা বলতে পারি এরাও দুজন পরস্পর সদৃশ্য। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে তিনটে ত্রিভুজই পরস্পরে সদৃশ্য। তো এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা এটাকে বোর্ডে দেখবো যে কিভাবে আমরা খাতায় লিখবো বা কিভাবে এটাকে আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করবো।